একটু পরে ম্যাডাম আসলো, আয়শা বলল, কি অবস্থা, ভালো আছেন? আমি বললাম যে, ও তাহলে আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। মানে এতক্ষণ ভালো ছিলাম না, শুধু ভয় লাগছিল আবার যদি না আসেন চইলা যান কেমনটা লাগে, তাই না? তখন আমাকে বলল, বাহ, আপনি কেন যেন আজকে খুব খুশি। আমি বললাম যে হ্যাঁ খুশি তো হবই, কারণ ফার্স্ট টাইম কোনো একটা মেয়ের সঙ্গে মিট করতেছি, তা আবার এত দামি একটা জায়গায়, পকেট তো ফাঁকা। তখন বললো, কিছু বললেন? আমি বললাম, না না কিছু বলিনি, চলুন। তারপরে ভিতরে গেলাম, ভিতরে গিয়ে বসলাম, সে আমার সম্পর্কে জানলো, আমি তার সম্পর্কে জানলাম, প্রায় দিনটা ভালোই গেল। তারপর দুজন বেরিয়ে আসলাম, তারপর দুজন দুজনের বাসায় চলে গেলাম, ফোনে কলে সব সময় কথা হতো। মাসে প্রায় 2-3 বার আমরা দেখা করতাম, এইরকম করে কেটে গেল প্রায় 1 বছর। 1 বছর পর একদিন আমরা দুজনে ঘুরতে গেলাম চিকলি বিলে। চিকলি বিল থেকে বেরিয়ে আসার সময় দুজনে রিক্সার মধ্যে উঠলাম যে যাবো এবার বাসায়। যাই হোক, ও ডান কানের মধ্যে ফোনটা নিয়ে কার সাথে যেন কথা বলতেছে। হঠাৎ করে তখনই একটা ছেলে এসে তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দৌড় মারে। আমি তো রিক্সা থেকে তাড়াহুড়ো করে নেমে ওর পিছনে দৌড় শুরু করলাম, ওর ফোন নিয়ে গেছে আর ও চিৎকার করে বলতেছে ওই ফোনের মধ্যে আমার পার্সোনাল অনেক কিছু আছে। তারপরে আমি অনেক দূর দৌড়ালাম ওই ছেলেটার পিছন পিছন, ওই ছেলেটা অনেক দূর গেল। যাই হোক, একসময় ধরেই ফেললাম, ধরে 2-3টা থাপড় মারছি, থাপড় মেরে বলছি, তুই আমার গার্লফ্রেন্ডের ফোন নিয়ে আসবি, তোর এত বড় সাহস? তারপরে ছেলেটা ফোন দিয়ে 2-3টা ছেলেকে ডাকলো, ডাকার পরে আমাকেও মারলো, আমিও কয়েকটা হুমাহুম মারছি। মুরব্বীরা এসে আমাদেরকে আটকালো, আটকানোর পরে আমাকে বললো, বাবা তুমি চলে যাও, এরা ছেলে পেলে মানুষ, নেশাখোর, এরকম করে মানুষের হাত থেকে এটা ওটা কেড়ে নিয়ে আসে, বিক্রি করে নেশা খায়, নেশা করে এরা। আমি বললাম যে ঠিক আছে। তারপরে আমি ওর সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি, মানে রূপার সঙ্গে, কারণ ওর ফোনটা আমার কাছে। যাই হোক, আর এই 1 বছরে আমি ওর বাসায় কখনো যাই নাই, বাসায় যাওয়া পসিবলও না, কারণ ওর বাবা মা সবাই আছে বাসায়। আমি ওয়েট করলাম একদিন যে না, কীভাবে যোগাযোগ করি। যাই হোক, ফেসবুকের মধ্যে